সভাপতিত্বকারী আমাদের রেদওয়ান সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 16টি বছর এই খুনি ফ্যাসিস্ট সরকার ইসলামী তৌহিদি জনতাকে পাক রুদ্ধ করে রেখেছিল। ইসলামী আন্দোলন, ইসলামী আলেমদের উপর বর্বরতার নির্যাতন চালিয়েছিল। ৩৬শে জুলাই ২,০০০ শহীদ, ২২,০০০ আহতের রক্তের বিনিময়ে দেশকে আমরা স্বাধীন করেছি। আপনারা দেখতে পারতেছেন এখন নামদারি কিছু নেতারা, বামপন্থীদের কিছু নেতা এই বিজয়কে ধূলিসাৎ করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট আগে জানিয়ে দিতে চাই, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কখনো এটা হতে দিবে না, দিতে পারে না। আমরা বলে দিতে চাই, আমাদের আগামী সুদিন আসতেছে। আমি আরো বলতে চাই, যে সকল নেতা কর্মীরা ৩৬ আন্দোলনের পর ঘুমিয়ে পড়েছেন, স্পষ্ট আকারে বলে দিতে চাই, আপনারা ভুল ডাক্তারের, ভুল প্রেসক্রিপশনের, ভুল ওষুধ খেয়ে বসে আছেন। যদি আপনারা খেয়াল করে দেখেন, ইতিহাস ঘেটে দেখেন, আমাদের জন্য আরো ভয়াবহ অবস্থান অবলম্বন করতেছে। আমাদের মনে রাখতে হবে, আমাদের বিজয় অতি নিকটে। আমাদের এই বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বসে থাকবে না। আগামীর বিজয় হবে ইসলামের বিজয়, আগামীর বিজয় হবে ইসলামী তৌহিদি জনতার বিজয় ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে, আগামীর নির্বাচন ইসলাম প্রিয় তৌহিদি জনতার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। ইসলাম প্রিয় তৌহিদি জনতা আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনারা কেমন দেশ আমাদেরকে উপহার দিবেন। আমি বিশ্বাস রাখি, আগামীর দেশ হবে ইসলাম প্রিয় তৌহিদি জনতার, আগামীর দেশ হবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের, আগামীর দেশ হবে ইমাম, খতিব, মুফাসসিরদের, আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তৌহিদি জনতা,